আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল 8টা বাজে, বৃষ্টি দেখি পড়তেছে। 8টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। বৃষ্টি কমে গেছে, আবার আসবে। এরকম হঠাৎ করে কমে যায়, আবার আসে। ভিডিওটা শুরু থেকে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না, প্লিজ প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে দিন প্লিজ। বৃষ্টিটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সকালের জন্য ভাত বসিয়ে দিলাম, সকালে ভাত খাবো আমরা। বাহিরে বৃষ্টি তো হইতেছে, ভাবছি খিচুড়ি রান্না করব। ভাবলাম না, শরীরটা ভালো নাই, এই গরমের ভিতরে রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে, এই জন্য আর কিছু করলাম না, ভাত বসিয়ে দিলাম। ভাত বলক আসতেছে। ছেলে গাছে পানি দিচ্ছে। বাবা ছেলে মিলে এই বাজারে যাচ্ছে। ঘর মোছাটা যে কষ্ট, বসে বসে এভাবে ঘর মুছতে অনেক কষ্ট। আমার রান্না বান্না শেষ। এখানে শাক, পাট শাক, আর এখানে আছে করলা ভাজি, আর এখানে ডাল আম দিয়া, আর এখানে আম। এই হলো আমার রান্না আজকের জন্য। আজকে রান্না করার সময় ভিডিও করি নাই, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন সারাক্ষণ নাকি আমি রান্না বান্না করতে থাকলে রান্না বান্না দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। এই কারণে রান্নার রেসিপি দেখি না, দেখা নাই, এভাবে দেখাইলাম কি রান্না করছি। একটা গৃহিণী মানুষের কাছে তো শুধু সংসারের কাজকর্ম, রান্না বান্না এছাড়া আর কি। তারপরও পুরুষ মানুষের কাছে বলে সারাক্ষণ আমরা কি করি, ঘরে থাকি কোনো কাজ আছে আমাদের, এগুলো কে করে? এই রান্না বান্না এসব কে করে? এদিকে আবার পানি ফুটাইতে দিয়ে দিছি। বাহিরে রোদ, সকালে একটু বৃষ্টি পড়লো, এখন আবার বাহিরে অনেক রোদ। ছেলেকে খেতে দিলাম, খেতে থাকো। পাট শাক দিছি, করলা ভাজি দিছি, ডাল দিছি। ছেলে খাওয়া দাওয়ার পরে ঘুমাবে। আর
আলমারির ভিতরে কিছু কাপড় এলোমেলো ছিল, আমি আলমারির ভিতরে কাপড়গুলা সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। বিকেল 5টা বাজে, দেখেন কি বৃষ্টিটা হইলো এতক্ষণ, অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু কমছে, যে আবার বাড়ছে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।